এটা লিটারে আপনার 2 থেকে 3 মাস পরে মনে ডিম দিচ্ছে। তাহলে এটা খুব অসুস্থ ছিল, আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে। ছিল তোরটা আমরা ভেঙে দিচ্ছি, থর নাই কিন্তু থর ভেঙে যে আমার বিড়াল যেগুলো আমার ঘরের বাচ্চা সব আমরা উপরে উঠে দিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মিতুল বিজন পেট থেকে বলতেছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। ইদানিং ধরে যে হারে গরম পড়ছে, গরমে আমরা কবুতরগুলো কীভাবে সুস্থ রাখবো এই নিয়ে আজকে ভিডিও, সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে। এর আগেও আমি এই উপায়গুলো ইউজ করছিলাম, আলহামদুলিল্লাহ কবুতর সুস্থ ছিল, মানে কবুতরের কোনো রোগই ছিল না। তো আমি এখন থেকে এই সিস্টেমে আগাবো এবং কী করি না করি আপনাদের দেখাবো। সবাই মূল ভিডিও গেলে বুঝতে পারবেন, শুরু থেকে আজ পর্যন্ত বোঝার চেষ্টা করবেন। চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক দেখে থেকে পেজটা ফলো করে আমার সাথে থাকবেন। দেখতে পাচ্ছেন গাছে গিয়ে লেবুটা আমার পারবো, তারপর বাকি যে কাজগুলো আছে আমি দেখে দিচ্ছি। লেবু এলাম, পুরা লেবুটা দিব 10 লিটার পানিতে, ঠিক আছে? এই যে আমাদের লেবু আমরা 10 লিটার পানিতে রাখছি, একটা বড় নিচ্ছি। পানির বাড়তেও পারে, বাড়বে কোনো কমবে না, ওই হিসাব করে 15 লিটার পর্যন্ত একটা বড় নিতে পারেন, বড়দের তো বড় লেবু নিতে পারেন। আর চেষ্টা করুন পাকা লেবু নেওয়ার জন্য, আমাদের গাছের দিতে পারছি তো এই কারণে আমরা ওরকমভাবে করিনি। পাকা লেবু নিলে রসটা বেরিয়ে থাকে। বিচিগুলো ছাড়াই নিচ্ছি। এখন যেটা করবো সব প্রাকৃতিক, ঠিক আছে? এখানে কোনো নেই, তাল মিস্ত্রি দিতেছি, তারপরে আমরা দেবো সালসা, সব প্রাকৃতিক ছাড়া আমরা কিছু দিতেছি না। টানা 2 দিন খাওয়াবো, আবার পরের দিন আবার চেঞ্জ করে আবার অন্য ফর্মুলাতে যাবো এবং আপনারা দেখাবো। তাল মিস্ত্রির গুলতে সময় লাগে, দুলাদা তাল মিস্ত্রিটা আমার সিজনে এটা খাওয়াইছিলাম। জাকি দিবেন, ঠিক আছে? যেরকম করে জাকি দিয়া পরে দিবেন। আর এটা কিন্তু নর্মালে রাখবেন, কোনো সময় ফ্রিজে ঢুকানোর প্রয়োজন নেই, নর্মাল দিনে রেখে দিবেন। খাওয়াইতেছি, এটা প্রতিদিনই খাওয়াই। এখন ধান কম খাওয়াইতেছি এই কারণে খাওয়াইতেছি না, কিন্তু সপ্তাহে 2 দিন থাকে। এটা লিটারে আপনার 2 থেকে 3 ml। যদি বৃষ্টি পড়ে এগুলো দেওয়ার প্রয়োজন নেই, শুধু সালসা দিতে পারেন, সালসা ঠান্ডার ওষুধ দিবেন। আমরা চিপড়া আপনার দেখা দিচ্ছি, এই শরবতটা আমরা খাওয়াইতেছি। এই যে পানি খাওয়ার জন্য বেড়ে বসছি পেটা। লেবু কেন কবুতরকে দিবেন? লেবুতে প্রচুর পরিমাণ ভিটামিন সি, ফ্যাটি অ্যাসিড এগুলো দূর করে, তারপরে বিষাক্ত যে গ্যাস এসে দূর করে, ফ্যাটি ভাব দূর করে, শুধু ন্যাচারালটা বজায় রাখে। রোগ, সবচেয়ে বড় কথা রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায়, এই কারণে আমরা লেবু দিই। আর লেবু চাইলে আপনি 12 মাসে কবুতরে খাওয়াইতে পারবেন, কোনো সমস্যা হবে না। এবং কবুতরও খাওয়াবেন, মাঝে মাঝে নিজেও খাবেন, ইনশাআল্লাহ দেখবেন আপনি খাইলে বুঝবেন যে কেন আপনি খাইতেছেন। আর কবুতর তো খাওয়াবেনই, এভাবে করে খাওয়াইতেছি। গরম হইলে এভাবে করতে হয়। আমরা আগের বছর 2024 সালে আমরা এটা করছিলাম, আলহামদুলিল্লাহ খুব ভালো ফল পেয়েছি। এই বছর এবার প্রথম করলাম, আগে করলে ভালো হতো। বেশিরভাগ কবুতর যেটা হয় চোখে পানি আসে, ঠান্ডা লাগে, তো এগুলো দিলে কবুতর ন্যাচারালি থাকে, কবুতরটা ফুরফুরে থাকে, ভালো। এই যে আমাদের কবুতরগুলো আপনারা দেখতে পাচ্ছেন, সবগুলো কবুতরকে খাবার দিয়ে দিচ্ছি, পানি কিন্তু দিইনি। বর্তমানে বাতাস দেখছেন, বাতাসে কী অবস্থা, এটা আমাদের 3টা উড়া নিয়ে যেতেছে এমন একটা অবস্থা। তো আমাদের কবুতরগুলো দেখেন আমরা খাবার টোবার দিয়ে ওকে করছি। এখন পানি দিব, এবং যে পানিটা বানিয়েছি পানিটা দিলে ইনশাল্লাহ হয়ে যাবে। খাবার অল্প করে দিবেন, খাবার অনেক নষ্ট করে, জন্য কিছু করার নেই, গুঁড়া খাবারগুলো ওরা খায়। কিন্তু আমার সমস্যা, আমার মুরগি আছে, মুরগিটা আমি খাওয়াই দিই। মুরগি যদি আমি এমনি ফিড এনে খাওয়াইতাম তারপর আমার অনেকটা খরচ দিত। ওই খরচটা পোষানোর জন্যই আমি মুরগি পালি, যাতে করে খাবারগুলো নষ্ট না হয় এবং সব কিছু ঠিকঠাক করতে পারি। আমাদের বাচ্চা মাশাআল্লাহ বড় হয়ে গেছে, এই কদিনে পরে বেরিয়ে এখন খাবার শিখে নেই, দূরে এনে রাখি। বাবা ডিম পারবে সম্ভবত, খাবার গমগুলো শুধু রাখছে, গুঁড়া খাবার যা আছে সব খেয়ে নিচ্ছে। আপনারা যেটা করবেন, কবুতর বেশি বেশি করে খাবার দিবেন, এতে যেমন ডিম পারবে। এই এনে রাখছি, রেখে দিলাম। আর ওখানে আমরা ওই যে বাচ্চা খাবার শিখতেছে, আজকে প্রথম দিলাম, ঠিক আছে? এর আগে কখনো দিইনি, আজকে প্রথম। আলহামদুলিল্লাহ খাবার শিখে দিতেছে, ওইটা হয়ে যাচ্ছে। এগুলো দিতে হবে, এগুলোরও দিয়ে দিই, এগুলোরও খাবার শিখবো। খাবার না শিখে তো তাড়াতাড়ি খাবার শিখবে, কবুতরগুলো বের করে দেবো, ঠিক আছে? খাবার শিখলে আমরা কবুতর বের করে দেবো, কবুতর রাখবো না। যে ধরনের খাবার শিখছে বড় যদি এক সপ্তাহ পরে আমরা কবুতর বের করে দেবো। যত ছোটো বাচ্চা সেট করা যাবে অত ভালো। ওই বাচ্চা দিয়া বুদ্ধি জ্ঞান বিবেক সব ভালো থাকে, হারাও কম, সব দিকটা বেশ থাকে, এই কারণে এইভাবে করছি। পানিটা আধা ঘন্টা পরে দিবেন, যে ওষুধটা শরবতটা বানিয়েছি আধা ঘন্টা পরে দিলে হবে। ওই যে নতুন একটা পেয়ার
দীর্ঘ মনে হয় 3 মাস পরে মনে হয় ডিম দিচ্ছে। টালাইটা খুব অসুস্থ ছিল, আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে। পুরোপুরি টাল ঠিক হয়নি, মোটামুটি ঠিক হয়েছে, কিন্তু ভালো কবুতরটা। আমার লবটা সবচেয়ে কম দামে কবুতর হলো এটা, 150 টাকা। এই কবুতরটা হলো এটা 150 টাকার কবুতর। দেখি এই মাদিরা ডিম নষ্ট হয়েছিল, এমনকি আবার নতুন করে ডিম দিছে। এই তো সারা আছে, এই কারণে চলতে থাকে যতদিন পর্যন্ত চলে আর কি। দাঁত কারণ থাকতো তাহলে উঠাই দিতাম। আমার অনেক কবুতর আছে যে একটা ডিম নষ্ট করছে, আমরা উঠাই দিচ্ছি। যে পেয়ারটা ডিম দিবে ওই পেয়ারটা ডিম দিয়ে দিছে, আরেকটা ডিম আছে ডিম দিবে। তো ওইদিকে আপনার যে কবুতরগুলো আছে, কবুতরটা অসুস্থ হয়েছিল, আলহামদুলিল্লাহ কালকে ট্রিটমেন্টে এখন সুস্থ। সবচেয়ে কম বয়সে মাদি হলো এটা। এই মাদিটা আমরা জোড়া বসাইছি, 1 পেয়ারে নিব। যদি বাচ্চা ওরকম ভালো হয় তাহলে 2 পেয়ার নিব, 1 পেয়ার চাইলে দিব আর কি। কবুতরটা আমার খুব ইম্পর্টেন্ট একটা কবুতর, খুবই ভালো একটা কবুতর, এই কারণে কবুতরটা দিছি জোড়া। নটটা সাথে এটা। এদিকে বাচ্চা আছে, এই যে বাচ্চা দেখতে পাচ্ছেন আপনারা। এটা নর, এটা মাদি। যেমন চাল কবুতর তাল হইতে পারে, কিন্তু যদি ধরো 2 ভাই হয়, আরো 2 ভাই, ওরা 2 ভাই 1 বোন ছিল। ওই যে বোনটা একটু তাল হয়ে গেছে, ওই যে খাবার আস্তে আস্তে খাবার খাওয়া দিতেছে, আলহামদুলিল্লাহ ঠিক হয়ে যাবে, আল্লাহ ভরসা। আর ওর একটা ভাই আপনার বাজে নিছে, আর একটা হারায় গেছে। 5টা ছিল, একটা বাজে নিছে, একটা পাল্লাতে পড়ে গেছে আর কি। একটা মাদি পাল্লায় পড়ছে, একটা নর আর কি হারায় গেছে। আর বাকি যে 3টা আছে 3টা আমি রেখে দিচ্ছি। বংশ বৃদ্ধি করতে হবে, এগুলো আপডেট করতে হবে, এই কারণে রেখে দিচ্ছি। আলহামদুলিল্লাহ এগুলো দিয়ে যদি ভালোভাবে চর্চা করা যায়, এগুলোতে ভালোভাবে করা যাবে ইনশাল্লাহ। আর এদিকে এই পেয়ারটা আমি উঠে দেওয়ার চেষ্টা আছি, পেয়ারটা উঠে দিব, শুধু একটা পেয়ার সেট করবো। আর ওই যে আমাদের সিলভার কবুতরগুলো নিচে রাখছে, এগুলা নিচে থাকলেই বাবুকে খাবার খেতেছে। খাবার কিন্তু অনেক নষ্ট হয়, কিন্তু নষ্ট হলে কী হইব, এই খাবারগুলো আমি আমার মুরগিরে দিয়ে আমি দেখে দিচ্ছি আপনাদেরকে। এই যে মুরগিরে আমরা দিয়ে দিচ্ছি, পানি খেতেছে, পানি পর্যন্ত দেয় নেই, এই কারণে পানি খেতেছে। আর মুরগিগুলো যে উচিত খাবারগুলো ছিল ওগুলো দিয়ে দিচ্ছি, খাইতেছে। আর আজকে প্রচুর পরিমাণ বাতাস আসছে। আর আমাদের এই যে এইগুলা শরবতগুলো দেখছেন আপনারা, এই শরবত মিনিমাম আধা ঘন্টা পরে দিবেন, আধা ঘন্টা আগে দিবেন না। আর এদিকে আমরা খাবার দিচ্ছিলাম, খাবার প্রায় খাওয়া শেষ করছে। খাবার দিবেন অল্প অল্প করে, দেখে খাবার প্রায় শেষ করছে। আমাদের যে থর ছিল, থরটা আমরা ভেঙে দিচ্ছি, থর নাই কিন্তু। থর ভেঙে যে আমার বিড়াল যেগুলো আমার ঘরের বাচ্চা সব আমরা উপরে উঠে দিচ্ছি। এটা জোড়া ছিল, তারপরে ওই যে পিছে একটা নড়াতে জোড়া ছিল। এগুলা ম্যাক্সিমাম কবুতর এখান থেকে 4-5টা কবুতর আমি আটকাই দেবো, তাড়াতাড়ি করবো না, এগুলো থাকবে। এমন আছে এগুলার কোনোটার আছে বাবা আছে, কোনোটার আছে মা নেই, কোনো এমনও আছে বাবা ন মাও নেই, বাবা নেই মা নেই, কোনো রেখে দিচ্ছি থাকবে। এগুলো থাকবে, এগুলো দেবো নতুন বিটার বানাবো। আমার নর বেশি, মাদি কম। আমি লকটা ঠিক করার পরে 15 থেকে 20টা মাদি কিনবো, ঠিক আছে? 15 থেকে 20টা মাদি কিনবো, যেগুলো বিটার করার জন্য কবুতরগুলা। ইনশাল্লাহ বাচ্চা রাখলে এই 2টা যাবে। এই 2টা, এই যে নটটা একটু কম উড়ে, তারপর চেষ্টা করবো। যে ওই নটটা রেখে গেছে, পরেরটা 2 মাস পরে আসছে, 1 মাস পর এটা রেখে দিব, আর এটা পাওয়া যাবে। এই ছিল আমাদের ভিডিওটা, যতদূর সম্ভব আমরা দেখানোর চেষ্টা করছি। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কবুতরের প্রতি যত্ন নেবেন। ইনশাল্লাহ আমরা স্কুলে দেখা হবে। আল্লাহ হাফেজ, সব ভালো থাকবেন।